বোলপুরের খবরে নজর রাখবো। বোলপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোলপুরে তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারধরের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের থেকে জানতে চাইবো, ইন্দ্রজিৎ, কি কারণে এই অশান্তি? যেটা বলে রাখবো কি কারণে অশান্তি বলতে, যারা মার খেয়েছে তারা যেটা জানাচ্ছে যে গত পরশুতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল সিউড়িতে, এবং তিনি রাজনৈতিক সরকারি সভা ছিল, এবং এই সভাতে যাওয়ার জন্যই কিন্তু তৃণমূলের যে সমস্ত অপর গোষ্ঠীর লোকজনরা রয়েছে তারা কিন্তু তাদেরকে বড় মারধর করেছিল দুপুর বেলায়, এবং সেই মারধরের ডাক্তার দেখাতে এসে বা বলবো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে ফিরে যাওয়ার পথে গ্রামে ঢোকার পথে আবার তাদেরকে বেধড়ক মারধর করা হয়, এমনকি তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এবং ইতিমধ্যে বোলপুর থানায় কিন্তু যারা মার খেয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ জানানো হয়েছে এবং কিন্তু তদন্ত শুরু করেছে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা মার খেয়েছে বলে দাবি করা, মার মেরেছে দাবি করা যায়, তাদের সঙ্গেও কিছু বলতে চাওয়া হচ্ছে না বা তারাও কিছু বলতে চাইছে না। ধন্যবাদ ইন্দ্রজিৎ। সিউড়িতে আমরা গিয়েছিলাম, ওরা বলছে কার পক্ষে হয়ে যাবে, আমরা বললাম অনুব্রত মণ্ডলের পক্ষে। ওরা বলছে না, তোরা অনুব্রত মণ্ডল করতে হবে না, তোরা কাজলের দল কর, আর নাহলে তো চুপচাপ বসে যা। হ্যাঁ, অনুব্রত নাম নিলে তোদেরকে মেরে করবো। 150 থেকে 200 লোক কাজল বাহিনীর লোক নিয়ে গিয়ে আমাদেরকে ওখানে মারধর আরম্ভ করে হুমকি দিয়েছে যে অনুব্রতের দল দিবা করিস, তা আরো তো জানে শেষ করে দেবো। ওরা গ্রামে আবার আতঙ্ক করছে, গ্রামে জাম্পার নামিয়ে দিয়েছে, কারেন্ট বন্ধ করে দিয়েছে, মেয়ে ছেলেদেরকে হুমকি মারছে কাজল বাহিনী। কারণটা আমরা ওই দাদার দল করি, অনুব্রত দাদার দল করি। হ্যাঁ, আমরাও তৃণমূল মারছে কেন? আমরা এই দাদার দল করি জন্য, এই অনুব্রত দাদার দল করি, গোষ্ঠীদ্বন্দ্ব বলে। আমরা ঘর ছাড়া আছি 30 জন।